পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবার বিজেপির দখলে, নতুন সভাধিপতি বামদেব গুচ্ছাই। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের। জেলা পরিষদের মোট আসন 70, তৃণমূল 56 এবং বিজেপি 14। দুজন সদস্যের মৃত্যু হয়। রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারী সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। আজ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 64 জনের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হয়। জয়দেব মিদ্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইতের নাম উত্থাপন করেন সভাধিপতি পদের জন্য। সভায় উপস্থিত সকলেই তা সমর্থন করেন। পাশাপাশি পূর্ণিমা দাস বাসুরি পণ্ডিতকে সহকারী সভাধিপতির নাম প্রস্তাব করেন। সকলেই তা সমর্থন করেন। এদিন জেলা পরিষদের সতীশ চন্দ্র সামন্ত সভাকক্ষে সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত সভাধিপতি ও সহকারী সভাধিপতিকে। জয়ের পর আতশবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন কাথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এখন ডবল ইঞ্জিন নয়, পঞ্চম ইঞ্জিন। কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ ও বিধায়ক সব বিজেপির। সকলকে নিয়ে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী বিজেপি কর্মী সমর্থকেরা। সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটা একটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাসরির নাম বাসরি পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল এবং এই সাফল্য আমাদের কারণই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যে নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন বলেই আজকে তারা সবাই বিরোধী চিন্তাভাবনাকে দূরে সরিয়ে উন্নয়নের স্বার্থে, অর্থাৎ জননেতা শুভেন্দু অধিকারীর যেহেতু এটা নিজের জেলা, তিনি কিভাবে উন্নয়ন করতে হয় সেটা তিনি বোঝেন বলেই আজকে তার চিন্তাভাবনাকে সামনে রেখে এই জেলায় বেশি করে কাজ হোক। এই জেলা একটা সময় যখন শুভেন্দুবাবুর হাত ধরে রাজ্যে প্রথম সারির জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেটা শুভেন্দুবাবু যেদিন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তারপর থেকে জেলা পিছোতে রাজ্যের শেষের দিকে পৌঁছে গিয়েছিল। আজকে সকলেই প্রাণ ফিরে পেতে চাইছেন, যে সবাই চান শুভেন্দুবাবু নেতৃত্বাধীন যে রাজ্য সরকার চলছে তারই জেলা এই জেলা। ফলে এই জেলা শুভেন্দুবাবুর হাত ধরে উন্নয়নের যে বন্যা বইবে সেটা মেম্বাররা সকলেই অনুভব করেছেন বলেই শুভেন্দুবাবুর প্রতিনিধি বিধায় আমাদের নাম যখন এখানে এসেছে সেই নামের বিরুদ্ধে কেউ না গিয়ে সকলেই সহমত জ্ঞাপন করেছে। ফলে একদিকে আমরা আজকের এই সভা থেকে প্রেস ফাইটের মাধ্যম দিয়ে আমরা জননেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে আমাদের মেম্বারদের এই যে সদর্থক ভূমিকা সেজন্য তাদেরও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কতজন উপস্থিত ছিলেন? আমাদের প্রায় 64 জনের মতো, মোট মেম্বার 70 জন, 65 জন উপস্থিত, 2 জন মারা গিয়েছেন, ফলে 68 জন মেম্বার ছিল। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে, ফলে একটা বড় অংশ। আমার নাম প্রস্তাব করেন আমাদের বর্ষিয়ান জেলা পরিষদের সদস্য জয়দেব মিদ্যা মহোদয়। চণ্ডীপুর থেকে তিনি নির্বাচিত। সমর্থন জানান নন্দীগ্রাম থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অরূপ কুমার জানা মহোদয় আমার নাম প্রস্তাব করেন এবং বাসরিদির নাম প্রস্তাব করেন আমাদের 1 নম্বর সিট অর্থাৎ শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে পূর্ণিমা দাস। সমর্থন জানান নন্দীগ্রাম আমাদের নন্দকুমার বিধানসভার
বর্ষিয়ান আমাদের নেতৃত্ব এবং জেলা পরিষদ সদস্য বাসুদেব মন্ত্রী মহোদয়, এবং সেই প্রস্তাব এবং সমর্থনকে সমস্ত হাউস এক সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে করতালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন এবং সমর্থন করেছে। শাসক দল যেহেতু আপনার দলের, সেহেতু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে কাজ করতে কতটা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে? আমার তো আজকের পরে যা মনে হয়েছে, শুভেন্দুবাবু যেমন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রাজ্যের জন্য ভাবছেন, আমারও শুভেন্দুবাবুর পদাঙ্ক অনুসরণ করে আমিও 20 ঘন্টা জেগে এই জেলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সদর্থ ভূমিকা গ্রহণ করেছি এবং গ্রহণ করবার মানসিকতা পোষণ করেছি এবং করব, এবং সেটা কাজ করেই প্রমাণ করব। আজকে আমরা 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, একটি জেলা পরিষদের সদস্যদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি আমরা আজকে সমগ্র জেলার, একটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিকে নিয়ে আমরা একটি গ্রুপ খুলছি, এবং যত প্রধান আছে তাদের নিয়ে একটি গ্রুপ, অর্থাৎ গ্রাসরুটের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য গ্রাসরুটের জনপ্রতিনিধিদের কথা আমাদের শোনার দরকার আছে। এবং সেই সঙ্গে আমি আজকে ঘোষণা করেছি এডিএম জেডপি সাহেবের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের কোথাও শুনবার জন্য আমরা জেলা পরিষদ থেকে টোল ফ্রি নাম্বার আমরা শুরু করব। সেই টোল ফ্রি নাম্বারের মাধ্যম দিয়ে আম জনতা অভিযোগ করার সুযোগ পাবেন, এবং সেই সুযোগ যা আসবে আমাদের কাছে লিপিবদ্ধ হবে আমাদের জেলা পরিষদের মেম্বারদের মাধ্যম দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সাধন করে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব ক্ষেত্রে একদিকে উন্নয়নের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করব, আর অপরদিকে এলাকার মানুষজন যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারেন সেটাও আমরা সদর্থক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। কোন কোন দিককে গুরুত্ব দেবেন উন্নয়নের ক্ষেত্রে? কোন কোন দিক বলছি 64 জনের মধ্যে তৃণমূল চলছে সভাপতি। 64 জনের মধ্যে আমরা 14 জন বাদ দেন, বাদ দিলে 50 জন ছিল তাদের। দাদা, যখন আপনি বিরোধী দলনেতা আপনাকে সমর্থন করেছেন সবাই, যখন আপনি বিরোধী দলনেতা ছিলেন তখন আপনি বারবার বলতেন যে বিমাতৃসুলভ আচরণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, এবার আপনি সভাধিপতি হয়েছেন, তো সেক্ষেত্রে আগামী দিনে উন্নয়নের রূপরেখা কি করবেন? দেখুন, দুটো কথা বলে নেওয়া দরকার আছে। বিমাতৃসুলভ যে আমাদের প্রতি আচরণ করা হতো সেটা আমরা জনগণকে জেলায় বোঝাতে সক্ষম হয়েছিলাম বলেই এই জেলাতে 2টো লোকসভা আমরা পেয়েছি, আমরা এই জেলাতে 16 বিধানসভা করতে পেরেছি। ফলে সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জনপ্রতিনিধিকে বিধানসভায় কথা বলার জন্য, সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন আমরা জেলা পরিষদে আসার পরে। আজকে সেই জায়গাতে আমাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, সেই দায়িত্বের উপরে দাঁড়িয়ে যা যা করা উচিত, কোনো একটা স্পেসিফিকেশন বলছি না, আমরা যা যা উন্নয়ন যেখানে যেভাবে করা উচিত দলমত নির্বিশেষে আমরা সেই জায়গাতে পৌঁছে যাব এবং উন্নয়ন করবো। কারণ এই জেলার মানুষ 16 বিধানসভা যখন দিয়েছেন, কোনো একটি এলাকা আমাদের বাইরে আছে আমরা মনে করি না। 16 বিধানসভা এলাকায় আমাদের কাজ করতে হবে, অর্থাৎ 225টা গ্রাম পঞ্চায়েতেই সমদৃষ্টিতে আমরা উন্নয়নকে এগিয়ে যাওয়ার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ